বাচ্চা, আমারে জমি দিবি না? না, যা কবরে যায় এবার চৌধুরীর কাছে জমি আটকাইস, যা। আগামীকাল রহিমের লাশ বাড়িতে ভাইসা উঠবে। কে মারছে না মারছে তার কোনো সাক্ষী প্রমাণ নাই। সবাই জানবো সে আত্মহত্যা করে মারা গেছে, আর মরার আগে তার সব জমি আমাদের নামে লেখা দেয়া গেছে। কি ঠিক আছে? জি জি ম্যাডাম, আপনি যা যা বলছেন ঠিক সেভাবে কাজ হবে। কাক পক্ষেও টের পাবে না, কথা ফাইনাল। মকলেশ, রঞ্জু, ফালাই দে। এই রঞ্জুল্লাহ, বাবা, ও প্রতিবার কলেজে ফার্স্ট হয় কি করে? কে? সাকিব। তাই না? ওরে বলো তো, আমারও একটু শিখিয়ে দিতে। শিখানোর কি আছে? এই সাকিব, তুই এখন থেকে লেখাপড়া কম করবি, পরীক্ষায় খারাপ করবি। তুই কম মার্ক পাইলে আমার মেয়ে ফার্স্ট হইব, ঠিক আছে? জি চাচা জি। এভাবে কি পরীক্ষায় কম নাম্বার পাওয়া যায় নাকি? তাহলে ওরে বলো আমারে মাঝে মধ্যে বাসায় এসে পড়াইতে, আর মাঝে মাঝে নোট টোট দিতে। ঠিক আছে, তুই কালকে থেকে ওরা পড়াবি, নোট টোট যা লাগে সব দিবি, ওকে? যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। সমস্যা নাই তো কোনো? যাও, রিপোর্ট রেডি করো, যাও রিপোর্ট রেডি করো না। কি করছো সে চুল্লি রে? ঠিক মতো তেল দেশ না কিছু না। এমন কেউ করে? আল্লাহ, আপনি চৌধুরী সাহেবের মাইয়া না? হ্যাঁ। তা আমগর বাড়িতে, গরিবের বাড়িতে দেই হাতির পাড়া। খুব ক্ষুধা লাগছে, কোনো খাবার আছে খাইতে দিবেন? আপনি আমগর বাইক খাইবেন? আপামনি মনে হয় মা আমগুলোকে মজা করতেছে। কেন, তোমাকে বাড়িতে খাওয়া নিষেধ? না না, খাওয়া যাইবো না। কেন, কে কইছে? হে ওরে বাবা, আমি এখনই খাওয়া আনতেছি। আমগর ভাই তুলে খাইবো। শিরিন ভিতরে যা। কেন ভাইয়া, কি হয়েছে? বেশি বুঝিস না, যেটা খুশি এখন পরে বোঝাই কম, যা ভিতরে যা। তুমি এখানে কেন আসছো? কেউ যদি জানতে পারে বা দেখে তাহলে আমাদের সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, বাবা তো বইলেই দিছে আমার প্রাইভেট পড়াইতে। আমি তোমার সাথে দেখা করতে আসতেই পারি। না পারো না, কারণ ঝামেলা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু কথা দাও রাতের বেলা পুকুর পাড়ে দেখা করতে আইবা। রাতে পুকুর পারে? কেন? কেন তো মায়া দেয় না, আমি আসতে বলছি মানে তুমি আসবা। আর না আসলে আমি কি করতে পারি সে সম্পর্কে ভালো করেই জানো। মাইয়াটা কইলো ক্ষুধা লাগছে খাইবো, এই যে ঘরে যা ছিল তাই নিয়ে আইছি। ইরে গেল কই? কইলো দি ক্ষুধা লাগছে খাইবো। মা, বড় লোকের কোথায় এমনই, আবার হুট করে খিদে লাগে, আবার হুট করে খিদে জায়গা। তুই এবার তারাই দেশ নাই তো? কি যে কও মা, তারাই দিব কেন? চৌধুরী সাহেবের মাইয়া, প্রেম দিব। চুপ কর, সবসময় বেশি বেশি বুঝোস। মা এদিকে আও। মা, তুই নে, তোরা খায় নে। কি তোরা খা। মা, আমি খুব ভালো মতোই জানি ঘরে আর খাওন নাই। আর আমি যদি আমার মারে না খাওয়াই দিই, আমার মা তো না খাইয়ে থাকবো, উপোস থাকবো। ধরো তুই খাবার, আমি খাবো না। ধরো, হা করতে কইছি না, হা করো।
এ বাবা হয়েছে কান্দো না, খালি কথায় কথায় কান্দে। সৎ কাঁদিও গা। তোর আবার কি হইলো? তুই গাল ফুলাই আসছিস কি লিগা? ধরা কর। খামু না, তুমি খালি মারই বেশি বেশি আদর করো। দেখছো তোমার মাইয়া কি কয়? আমি নাকি মারা বেশি ভালোবাসি। তুই কে? তুই তো আমার একমাত্র ছোট বোন। ছোট বোন কি জানোস? আরেকটা মা, তুই আমার আরেকটা ছোট মা। ধর আকর। মা, বাবা আর বোনকে নিয়ে সাকিবের অভাবের পরিবার। সাকিবের বাবা একজন সাইকেল মেকানিক। নিজে খুব বেশি শিক্ষিত না হলেও ছেলেকে করতে চান উচ্চ শিক্ষায় শিক্ষিত। ছেলের পড়াশোনায় কোনো ব্যাঘাত যেন না ঘটে, তাই ছেলেকে কোনো কাজ করতে না দিয়ে নিজে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। স্বপ্ন শুধু একটি, তার ছেলে একদিন এই সমাজে প্রতিষ্ঠিত হবে। সাকিবের পরিবারে আর্থিক অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই। তাই তো মা, বাবার, বোনকে নিয়ে এক সুখী পরিবার সাকিবের। মধ্যরাতে মায়া বারান্দায় এসে উকি ঝুঁকি মেরে দেখতে থাকে কেউ তাকে দেখছে কিনা। তারপর মায়া সব দিকে লক্ষ্য করে বাড়ি থেকে বের হয়ে যায়। সাকিব, আব্বা। বাজান, এত রাতে কই যাও? আব্বা ওই পড়তে পড়তে না মানে মাথাটা জ্যাম খেয়ে গেছে, তাই ভাবতেছি যে সামনে কি একটু হাইটে আসি। হ্যাঁ হ্যাঁ, আমারও না ঘুম আসতেছে না, চল তোর লগে আমিও হাঁটতে যাবো। না না আব্বা থাক, দরকার নাই তো। কি লেগে তুমি যাবা? তুমি সারাদিন কত পরিশ্রম করো, কত কষ্ট করো, তোমার তেমন একটু রেস্টের প্রয়োজন। তুমি ঘরে গিয়ে ঘুমাও। বাজান রে, এই রাতের বেলায় সাপ বিচ্ছু বাইর হয়, তোর আমি একলা যাইতে দেবো না, চল আমিও যাই। আব্বা আমার কি সইব না, তোমার দোয়া আছে না আমার লগে কও। হ্যাঁ আমি এই জামু আর আমু, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আমার বাবজান, তাহলে যা, তাড়াতাড়ি এসে পড়িস। হ্যাঁ তুমি ঘুমাই যাই কিন্তু। যা। কেন ডাকছো বলো? একটা মেয়ে একটা ছেলেকে এত রাতে কেন ডাকে বুঝো না? না বুঝি না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব আমার কাছে সহজ কোনো বিষয় না, আর আমি সবার সাথে বন্ধুত্ব করি না। তুমি কাকে না করছো তুমি জানো? আমি মায়া চৌধুরী, আর্য চৌধুরীর একমাত্র মেয়ে। হ্যাঁ আমি জানি আমি কার সামনে কথা বলতেছি। এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একমাত্র অহংকারী মেয়ে, যার নিজস্ব কোনো কিছুই নেই। না আছে পড়াশোনা, না আছে এথিক্স, না আছে ম্যানারিজম। চৌধুরী বাড়ি, এই নাম, এই পদবি ছাড়া আর তোমার কি বাজছে? ঠিক আছে মানলাম আমার কিছু নেই, তোমার কি আছে? আমার বাবা সামান্য একজন কামলা, দিন আনে দিন খায়। আমরা একবেলা খেতে পারলে আরেকবেলা খেতে পারি না। তারপর সৃষ্টিকর্তার দয়ায় আমি কলেজের টপার। আমার আলাদা নিজস্ব একটা আইডেন্টিটি আছে। কলেজ টপার হয় তোমার এত অহংকার, এত দেমাগ? হ্যাঁ, কারণ আমি যতটুকু অর্জন করেছি নিজের যোগ্যতা অর্জন করছি, সৎভাবে পরিশ্রম করে, বাপ দাদার নাম বিক্রি করে না। ঠিক আছে মানলাম, তুমি ভালো স্টুডেন্ট, কলেজ টপার। দুনিয়াতে টপার শুধু তুমি একাই না, চাইলে আমিও।
আমিও কি? নেক্সট এক্সামে আমিও টপার হয়ে দেখাবো। আর তখন শুধু বন্ধুত্ব না, আমার সাথে প্রেমও করতে হবে। চ্যালেঞ্জ? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি টপার হতে না পারি, আমি তোমার সামনে এসে কোনোদিনও দাঁড়াবো না। ওকে, ডিল ডান। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চ্যালেঞ্জ গ্রহণের পর থেকে মায়াকে আর কখনো সাকিবকে বিরক্ত করতে দেখা যায় না। টপার হবার লক্ষ্যে নাওয়া খাওয়া বাদ দিয়ে দিন রাত পড়াশোনায় ডুব দেয়। কিন্তু এদিকে সাকিব কোনোভাবেই মায়ার কথা মাথা থেকে সরাতেই পারছে না। ও খোদা, কেন আমার সাথে এমন হচ্ছে? কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না, বারবার শুধু মায়ার কথাই মনে পড়ছে। আমি কি তাহলে মায়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? মায়ার পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে পরিবারের সবাই অনেক খুশি। মায়ার ভাবি সব সময় মায়ের কখন কি লাগবে সেদিকে খেয়াল রাখে, আর এদিকে মায়া অনবরত পড়েই যাচ্ছে। সামনেই সাকিবের সেমিস্টার ফাইনাল। সে কোনোভাবেই যেন লেখাপড়ায় মন বসাতে পারছে না, বারবার শুধু মায়ার কথাই মনে করে যাচ্ছে। বইয়ের পাতা উল্টে, কিন্তু মন থেকে মায়ার স্মৃতি কিছুতেই মুছতে পারে না। এ কেমন অনুভূতি? এ কিসের টান? বারবার এই দুটি চোখ শুধু মায়াকে দেখতে যাচ্ছে। আমি কি তাহলে মায়ার মায়ায় পড়ে গেলাম? এটা কি প্রেম, না ভালোবাসা, না অন্য কিছু? আমি কিছুই বুঝতে পারছি না। ওহ মায়া, কেন তুমি আমার জীবনটা এমন করে দিলে?
মায়াকে এক নজর দেখতে ছুটে যায় সাকিব, কিন্তু মায়ার পলক বই থেকে সরে না। মায়াহীন পৃথিবী সাকিবকে এলোমেলো করে দেয়। এরই মধ্যে দুজনেরই পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। প্রিন্সিপাল সাহেবকে? জি বলেন প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ, সত্যি কইতেছেন আমার মেয়ে ফার্স্ট হয়েছে? আসলেও? আচ্ছা রাখেন রাখেন, আমার মায়ের খবরটা দিয়ে লই, রাখেন কাটেন। মায়া, মায়া, আরে প্রিন্সিপাল সাহেব ফোন দিছিল, তুই নাকি এবার পরীক্ষায় ফার্স্ট হইছস। সত্যি? সত্যি সত্যি কইতেছি। হ্যাঁ তুই থাক, আমি মিষ্টি লই, থাক। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আরে তুমি মায়া, তুমি এত রাত? আরে কি ব্যাপার, দরজা লাগাচ্ছ কেন? কি সমস্যা? মানে কি? আরে আগাচ্ছ কেন? হয়েছিল সারাদিন? সারাদিন পালাইছিলাম। কেন? আমি বাঘ না ভাল্লুক? তুমি এখন আমার কাছে বাঘ ভাল্লুকের চেয়ে তো বেশি ভয়ঙ্কর। একে তো চ্যালেঞ্জ হিরে সেকেন্ড হয়েছে, তুমি ফার্স্ট হয়েছো, আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো? ঠিক আছে, সমস্যা নেই। তুমি দাঁড়াতে পারো নাই, আমি এসে দাঁড়ালাম। বলবো? কি বলবো? মনে নেই? না। ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। চ্যালেঞ্জে জিতলে আমার বন্ধুত্বে হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল, এবং এবং কি? আমার প্রেমে সাড়া দেওয়ার কথা ছিল। দেখো, আমি একটা ভদ্র একটা ছেলে। আমার পরিবার আর তোমার পরিবারের মাঝখানে আকাশ পাতাল তফাৎ। সবাই আমাকে অনেক ভালো জানে, আমি এইসব প্রেম করতে পারবো না। এই জন্যই তো তোমারে চাই। ভদ্র ছেলে আমার অনেক পছন্দ। মানে? মানে আই লাভ ইউ। কি? কি হলো, কাঁপছো কেন? যা শুনছো তাই। আই লাভ ইউ। কিন্তু আমি তো না। তুমি কিন্তু চুক্তি ভঙ্গ করছো। দেখো মায়া, জোর করতেছো কেন? আমি তোমার ভালোবাসতে পারবো না। চিৎকার করবো? এই না 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 না। তাহলে অ্যাকসেপ্টেড? হ্যাঁ। তাহলে আস্তে করে একটা হাত দাও। কি হাত? মানে জড়িয়ে ধরো। না না না, সি। দিব চিৎকার? না না না, ওকে ওকে। আচ্ছা থাক, লাগবে না। লক্ষ্মী ছেলে, কাল যেখানে দেখা করতে বলি সেখানে এসে দেখা করো। তোর মুখটা দেখার পর আমি চাঁদ দেখি না আর, আমার জমানো আদর ছুটে তোরই বরাবর। তোর মুখটা দেখার পর আমি চাঁদ দেখি না আর, আমার জমানো আদর ছোট তোরই বরাবর। ভালোবাসা সত্যি হতো হাতটা যদি ধরতি, এত বেশি পাগল তুই না বানালেও পারতি। তোর জন্যই মনে প্রেম আছে ভর্তি। ও এত বেশি পাগল তুই না বানালেও পারতি। তোর জন্যই মনে প্রেম আছে ভর্তি। মনে
মনের সুতো টান পরে হায় তুই দূরে থাকলে মন পাড়াতে সুখ বয়ে যায় নামটা ধরে ডাকলে মনের সুতোয় টান পড়ে হয় তুই দূরে থাকলে মন পাড়াতে সুখ বয়ে যায় নামটা ধরে ডাকলে ভালোবাসা সত্যি হতো হাতটা যদি ধরতি এত বেশি পাগল তুই না বানালেও পারতি তোর জন্য এই মনে প্রেম আছে ভর্তি এত বেশি পাগল তুই না বানালেও পারতি তোর জন্য এই মনে প্রেম আছে ভর্তি আমার ইচ্ছে রাজপ্রাসাদে তারে চলে শাসন আবেগের সব অনুবাদে সাজানো তোর আসন হো আমার ইচ্ছে রাজপ্রাসাদে তোরই চলে শাসন আবেগের সব অনুবাদে সাজানো তোর আসন ভালোবাসা সত্যি হতো হাতটা যদি ধরতি এত বেশি পাগল তুই না বানালেও পারতি তোর জন্য এই মনে প্রেম আছে ভর্তি